জল কিন্তু উপর থেকে দেখে মনে হচ্ছে ঠান্ডাই মনে হচ্ছে, জল কোনো গরম নেই, কিন্তু হাত দিলে কিন্তু জল ভালোই গরম লাগছে। হাতে হাতে জল যতই ছাকা লাগছে হাতে জল তো আছে। এই গর্ত দিয়ে যদি আপনি এপার থেকে উপরে যান তাহলে নাকি আপনার সৌভাগ্যপূর্ণ হয় বা ভাগ্যে পুণ্যের প্রাপ্তি হয়। পঞ্চমুণ্ডির আসন এবং এখানে দাদাজি মহারাজ এখানে সাধনা করেছিলেন। এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন এবং সব আনে। Superfast Express is arriving on platform number platform में कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 3 डाउन। আমরা দুই বন্ধু রওনা হয়েছিলাম ব্যান্ডেজ স্টেশন থেকে হুল এক্সপ্রেস করে। আমরা 10:30 নাগাদ দুবরাজপুর স্টেশনে পৌঁছে গেলাম। সেখান থেকে টোটো ভাড়া করে প্রথমে মহাভাগ্নে পাহাড়, তারপর হেতমপুর রাজবাড়ি, বক্রেশ্বর ড্যাম দেখে আমরা পৌঁছে গেলাম বক্রেশ্বর সতীপীঠ। আমি নিচে মহাভাগ্নে পাহাড়, বক্রেশ্বর ড্যাম, হেতমপুর রাজবাড়ির লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখেননি তারা গিয়ে দেখে নেবেন। বক্রেশ্বর মন্দিরের মূল প্রবেশদ্বারের কাছে বেশ কিছু হোটেল আছে। আমি তাদের নাম ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে এটাও দিয়ে দেবো, কাইন্ডলি দেখে নেবেন। চলুন, আমরা এখন বক্রেশ্বর মন্দিরের সামনে এসে গেছি। এখানে সামনে গেট দিয়ে ঢুকতে হয় এবং এইখানে সামনে যেটা যাচ্ছি এইখানে কিন্তু গরম জলের ঘাট। এখানে আগে টিকিট আছে, গরম জলের ঘাট। এটা স্নান করবেন কি? আমরা তো চলুন আগে দেখি, গরম জলের ঘাটে যাই, তারপর এইটা হচ্ছে গরম জলের ঘাট এবং এখান দিয়েই টিকিট কাটতে হয়। আর যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের কিন্তু পার্কিং এর কোনো অসুবিধা নেই। এখানে দেখুন প্রচুর গাড়ি আছে, এসছে আজকে গাড়ি এসছে, প্রচুর গাড়ি আছে, 2 চাকা 4 চাকা। এখানে তারা পার্কিং করতে পারবেন। কি পার্কিং এর রেট চার্ট আছে চলুন আমি দেখছি। এখানে এই যে পার্কিং এর রেট চার্ট দেখে নিন। 2 চাকা 4 চাকা 3 চাকা এবং 6 চাকা সবারই পার্কিং এর রেটটা দেওয়া আছে এবং 5 বছরের ঊর্ধ্বে কিন্তু আপনার 10 টাকা করে টিকিট। এই যে এটা টিকিট আমরা কেটে নিয়েছি 10 টাকা করে দুজনে, দুটো। এইটা 10 টাকা করে টিকিট ভেতর ঢুকলে এবং এখানে আপনি স্নান করতে পারেন এবং এখান দিয়ে মায়ের পুজো যাবার এখান দিয়ে চলে যেতে পারবেন। চলুন আমরা এবার এই গেট দিয়ে ভেতর ঢুকি। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে অক্ষয় বট, এটাকে অক্ষয় বট বলা হয়ে থাকে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এই সামনেটা হচ্ছে দুটো ভাগে করা আছে, একটা পুরুষের ঘাট, একটা মহিলার ঘাট। আমাদের আজকে এখানে স্নান করার ইচ্ছা ছিল কিন্তু দেরি হয়ে যাওয়ার জন্য, তারপর গরমও পড়েছে, ওই জন্য আমরা এখানে স্নান করব না। এখানে মোট 7টি উষ্ণপ্রস্রবণ আছে, যেমন অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড, খারকুণ্ড, শ্বেতগঙ্গা, সৌভাগ্যকুণ্ড, পাবহারা গঙ্গা, বৈতরণী কুণ্ড, ভৈরবকুণ্ড প্রভৃতি। চলুন আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই ও এইসব কুণ্ডগুলো দেখতে থাকি। এখন দেখুন সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গরম জলের ঘাটটাকে এবং হাতে যে মুদ্রাগুলো সেই মুদ্রাগুলো এখানে তুলে ধরা হয়েছে পুরোটাই। এবং এইটা হচ্ছে গরম জলের ঘাট, এখানেই কিন্তু সবাই স্নান করে। জল কিন্তু উপর থেকে দেখে মনে হচ্ছে ঠান্ডাই মনে হচ্ছে, জল কোনো গরম নেই, কিন্তু হাত দিলে কিন্তু জল ভালোই গরম লাগছে। হাতে জল যতই ছাকা লাগছে হাতে জল। সুতরাং এই জায়গাটা, এই কুণ্ডটাকে বলা হয় পাপহারা কুণ্ড, পাপহারা গঙ্গা। সুতরাং আমি একটু জল মাথায় দিয়ে নিলাম, যেখানে আমাদের স্নান করা হলো না, দেরি হয়ে গেছে, ভালো রোদ্দুর পড়েছে। চলুন এবার সামনে যাই।
এখানেও কিন্তু একটা কুণ্ড আছে। এটা হচ্ছে রিজার্ভার, জলগুলো তলা থেকে উপর থেকে ওঠে, জলগুলো এখানে জমা হয় এবং এখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়। এটা কিন্তু টোটালটা হচ্ছে রিজার্ভার এইটা। এবং এখানে দেখতেই পাচ্ছেন জলের নিচে অনেকটা, কেউ ক্যামেরায় আসছে কিনা জানি না কতটা আসছে, সাদা সাদা পাড় ইয়েগুলো, সেগুলো হচ্ছে চাল দিয়েছে ভাত হয়ে গেছে। বক্রেশ্বরের মূল আকর্ষণ এই উষ্ণ প্রস্রবণ। এই প্রস্রবণের জল মাটির তলা থেকে বেরিয়ে আসছে, আর এই জলের টেম্পারেচার বিভিন্ন রকমের, কারুর 75 ডিগ্রি, কারুর 80 ডিগ্রি, কারুর 60 ডিগ্রি প্রভৃতি। কুণ্ডর জলের টেম্পারেচার বেশি থাকার জন্যে নিরাপত্তার কারণে এই কুণ্ডগুলোকে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। দেখুন এখানকার জল কেমন ফুটছে, এবং আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা টেম্পারেচার আছে। এই নিয়ে গিয়ে কি হবে? গ্যাস অম্বল ভালো হয়। এই যে শিব মন্দিরের পাশে যে মানে লোহার যে ড্রামগুলো দেখছেন, এদিকে হচ্ছে হিলিয়াম প্ল্যান্ট। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখানে কিন্তু ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, সালফার সমস্ত জলের সঙ্গে মিশে আছে। এবং এখান দিয়ে একটা কিন্তু আপনারা এখানে কিন্তু একটা কেমিক্যালের গন্ধ আপনাদের নাকে আসবে। চলুন এটা হিলিয়াম প্ল্যান্টে দেখায় একবার সাইড থেকে। এই যে এটা হচ্ছে হিলিয়াম প্ল্যান্ট, এখান থেকে হিলিয়াম কালেক্ট করে এটাকে আবার বাইরে পাঠানো হয়। চলুন এবারে মন্দিরে যাই। পুরোহিত মশাই দাঁড়িয়ে আছে। এখানে পুজো উপকরণ পাওয়া যাবে। এখানে যে শিবের মন্দির, বক্রেশ্বর শিব আর সতী পীঠ, 51 পীঠের পীঠ এটা, বুঝলেন? এগুলো পুজোর দোকান, আপনি ইচ্ছা মতো নিয়ে নিন। সোমবার বাবাকে পুজো দিয়ে চলে আসতে পুজো দিতে যাই। এবং দেখুন এখানে বিভিন্ন আরো মন্দির আছে, সেগুলোও দেখাবো। এই যে প্ল্যান্ট, এখানে গ্যাসগুলো সিলিন্ডারে ভরে, বুঝলেন? হিলিয়াম প্ল্যান্ট যেটা বুঝলেন, এই হিলিয়াম প্ল্যান্ট। আর এটা হচ্ছে ঠান্ডা জল, চারিদিকে গরম জল, মাঝখানে ঠান্ডা জল। এটা ঠান্ডা জল, এটা চারিদিকে গরম, মাঝখানে ঠান্ডা। আচ্ছা, এটা চারিদিকে গরম, মাঝখানটা ঠান্ডা। এটা হচ্ছে ঠান্ডা জলের কুণ্ড। এটা হচ্ছে সব থেকে কম গরম শিবগঙ্গা নাম, জল নিয়ে আসুন। এই জল বাবার পুজো হয়, বুঝলেন? এটা শিবগঙ্গা। শিবগঙ্গা, ওই পাশে জল উঠছে, কোন পাশে? ওই যে বুজুর্গ যাচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন? ওই যে সামনে বুড়বুড়ি কাটছে সামনে। এখানে চলুন আমি জলে হাত দিই। এবং এইখানে যে একটা পাথর আছে, তলা দিয়ে নাকি রাস্তা আছে, রাস্তা দিয়ে তলা দিয়ে নাকি গর্ত আছে। এই গর্ত দিয়ে যদি আপনি এপার থেকে উপরে যান, তাহলে নাকি আপনার সৌভাগ্যপূর্ণ হয় বা ভাগ্যে পুণ্যের প্রাপ্তি হয়। চলুন এবার পুজো দিতে যাই। অষ্টবক্রমুনি তার শরীর নিয়ে বিভিন্ন তীর্থস্থান, পীঠস্থান ও উপপীঠস্থান ঘুরতে ঘুরতে শেষে এই বক্রেশ্বরে এসে উপস্থিত হলেন। তার কঠোর তপস্যায় মহাদেব তুষ্ট হয়ে তাকে দেখা দেন এবং বলেন, তোমার নামই এই জায়গার নামে পরিচিত হবে এবং আমার পুজোর আগে তোমার পুজো হবে। সেই থেকে এটাকে একটা সিদ্ধপীঠ। সতী মায়ের দুটো ভুরুর মাঝখানটা পড়লো, আর মায়ের ভৈরব হচ্ছে বটুক ভৈরব, ছোট বাচ্চা ভৈরব, ওখানেও শিব। ওটা সতীপীঠের একটা শিব থাকে, সেটা হচ্ছে ভৈরব, বটুক গোড়ের ওইটা, বটুক ভৈরব। আগে বাবাকে পুজো করুন, তারপরে মায়ের করবেন, তারপরে ভৈরব। ভৈরব না দর্শন করলে সাকসেস হয় না, বুঝলেন?
এখানে আরো 108টা মতো শিব মন্দির আছে, চলুন সেগুলো আমরা একবার দেখি। মেন দরজা কিন্তু এই দেখুন, এটা দরজা রয়েছে, আর কিন্তু টোটালটা শিকড়ে ঢাকা হয়ে গেছে। পুরো সব কটা মন্দিরের কিন্তু এই প্রত্যেক কটা মন্দির বট গাছের ঝুড়িতে অ্যাকোয়ার করে নিচ্ছে আস্তে আস্তে। এবং কিছু মন্দির এখানে সংস্কার হয়েছে, দেখুন এই মন্দিরটাও কিন্তু আস্তে আস্তে বটের ঝুড়ি নামতে শুরু করেছে। এবং এখানে প্রচুর মন্দির আছে এবং প্রায় সব কটা মন্দিরেই কিন্তু লিঙ্গ আছে এবং দেখতে পাচ্ছি সব কটাতেই কেউ না কেউ পুজো করেই যায় এবং প্রত্যেক দিন পুজো হয় এখানে। এটাও সেই একই বট গাছে নিয়ে নিয়েছে এবং এটা দেখুন একটা পঞ্চমুণ্ডির আসন এবং এখানে দাদাজি মহারাজ এখানে সাধনা করেছিলেন। এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন এবং সবকটা প্রচুর এখানে মন্দির আছে, প্রায় 108টা মন্দির আছে এখানে। হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে ভবতারিণী মাতার মন্দির। মন্দির দেখে বাড়ি ফেরার সময় আপনারা এখান থেকে বিভিন্ন রকমের জিনিস বাড়ি নিয়ে যেতে পারেন এই বক্রেশ্বরের স্মৃতি হিসাবে।